হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার এসেছি একটা সুন্দর অফবিট জায়গায়, আর সেটা হলো যোগীঘাট। এই যোগীঘাট আছে দার্জিলিংয়েরই খুব কাছে, আর সেই যোগীঘাটে আজকে আমি এসেছি আর আপনাদেরকেও নিয়ে এসেছি। যদি আপনার দার্জিলিংয়ের কোনো ড্রাইভারকে বলেন কি কোথাও গিয়ে বলেন আমার যোগীঘাট যাবো, আপনাকে অনেকে মিসগাইড করবে কি না যোগীঘাট যাবেন না, তেমন কিছু নেই, হ্যাঁ কিছুই দেখার নেই। কিন্তু আদৌ কি এখানে দেখার কিছু আছে? সত্যি কি তারা মিসগাইড করে, না দেখার মতো অনেক কিছু আছে? আর সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আমি এসে গেছি এই যোগীঘাটে। এবার আমরা এই যোগীঘাটটাকেই দেখবো যে এখানে সত্যি কিছু দেখার মতো আছে কিনা। গাড়ি থেকে নেবেই প্রথমে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, তো প্রথমে আমরা সেই ব্রিজটা একটু হাঁটি, তারপর দেখি কি আছে। এটা হচ্ছে পুরোনো ব্রিজ, কাঠের তৈরি, এটা প্রাচীন অনেক আগেকার তৈরি করা। এটাকে যোগীঘাট বলা হয়। এটা স্টিলের ব্রিজ একটা, আর এই ব্রিজেরই নিচে আছে খুব সুন্দর একটা নদী। এখান থেকে আমরা যাব নিচে সোজা নদীটাতে। নদীটা এইদিকে আছে না রে? দেখছেন ওপরে ব্রিজ, গাড়ি যাচ্ছে, যে গাড়ি যাচ্ছে ওপরে ব্রিজ, যোগীঘাট একটা ব্রিজ, আর তার ঠিক নিচে এই সুন্দর একটা নদী, চারদিকে পাথর আর ওপরে পাহাড়, সুন্দর। সুন্দর একটা নদী যোগীঘাটের, মানে ব্রিজের নিচে সুন্দর নদী একটা, মানে খুবই ভালো লাগছে এসে। মানে তারপর মাঝে মাঝে পাথর একটু বসে ছবি টবি তুলতে, সেলফি নিতে খুবই ভালো লাগে, একটু অন্যরকম।
দারুণ, খুব সুন্দর লাগছে। বাচ্চারাও খুব এনজয় করছে, মানে একটু অন্যরকম। ওই দার্জিলিং এর পাহাড়, তারপরে ওই চা বাগান থেকে একটু একদম অন্যরকম, একদম আলাদা। এত সুন্দর একটা নদী, তাতে এখন পানিতে বসে থাকা, নদীটা এনজয় করা, পাহাড়ি ঝর্ণা নদীর মতো, খুবই সুন্দর, মানে অসাধারণ। একটু এগিয়ে গিয়ে দেখি নদীটা ওইদিকে কতটা আছে। নদীটা অনেকটা, মানে ওপর থেকে বয়ে আসছে, স্রোত খুব প্রচন্ড স্রোত। এখানটা অনেকটা অনেক অনেক গভীর যাওয়া যাবে না, ডুবে যাওয়ার মতো অবস্থা। খুব সুন্দর। আর তার ঠিক ওপরে আছে পাহাড়, চারিদিকে পাহাড়, পাহাড়ের ঠিক নিচে দিয়ে বয়ে যাচ্ছে ঝর্ণার জল নদী হিসেবে। আর চারিদিকে পাথর। যোগীঘাটে এসে শুধু ব্রিজ বললে লোকে ভুল বলবে, মিসগাইড করা হয়ে যাবে। যোগীঘাটে এসে ব্রিজটা তো আছেই দেখার মতো, খুব সুন্দর স্টিলের ব্রিজ। তার নিচে আছে সুন্দর নদীটা, তার চারপাশে পাহাড়, খুব সুন্দর। এবার আমি আপনাদের বলে দিই যে যদি আপনারা এই যোগীঘাটেই থাকতে চান তাহলে কোথায় থাকবেন। যোগীঘাটের ব্রিজের ঠিক মুখে আছে একটি সুন্দর হোমস্টে, যার নাম মুখিয়া হোমস্টে। আপনারা চাইলে এই মুখিয়া হোমস্টেতে নদীর ধারেও থেকে যেতে পারেন। আপনি এখানে থেকেই যে জায়গাগুলি এখন আমরা ঘুরবো সেগুলি ঘুরতে পারেন। না থাকলে শুধু লাঞ্চটাও করতে পারেন। লাঞ্চ করার জন্য এখানে থাকার কোনো প্রয়োজন নেই। এটাকে বলে যোগীঘাট। যোগীঘাট বলতে এই স্টিলের ব্রিজটা আর তার নিচে বওয়া একটা সুন্দর নদী। কিন্তু শুধু একটা ব্রিজ আর একটা নদী দেখার জন্য এত দূর এসে তো লাভ নেই, কেননা আমরা বেশিরভাগই দার্জিলিংয়ে থেকে সাইট সিন করি। সুতরাং দার্জিলিং থেকে এত দূর টাকা খরচ করে গাড়ি ভাড়া করে এসে শুধু নদী দেখে লাভ নেই। তাই আমরা এর আশপাশের আরও অনেক সুন্দর জায়গা, সুন্দর পাহাড়ি গ্রাম দেখে নেব। আর এই জায়গাগুলি আমরা একটার পর একটা কিভাবে দেখব সেটি আমি ভিডিওটি শেষে বলে দেব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন এখন আমরা জায়গাগুলি দেখে নিই। যোগীঘাট থেকে আপনি দেখে নিতে পারেন একটি সুন্দর পাহাড়ি গ্রাম মংপু। যোগীঘাট থেকে মংপুর দূরত্ব হচ্ছে মাত্র 6.5 কিলোমিটার। তার মানে বুঝতেই পারছেন খুবই কাছে। তাই আমরা মংপুটা এই একই দিনে দেখে নেব। আমাদের 2 নম্বর জায়গা হচ্ছে সিটং। এই একই দিনে আমরা মংপুর সঙ্গে সিটংটাও দেখে নিতে পারি। আসলে যোগীঘাটের একদিকে হচ্ছে মংপু, অন্যদিকে হচ্ছে সিটং, আর মাঝখানে যোগীঘাট। অর্থাৎ যোগীঘাট এই ব্রিজটা একদিকে মংপু আর অন্যদিকে সিটংকে যুক্ত করে। এবার প্রশ্ন হলো, একদিকে মংপু অন্যদিকে সিটং, তাহলে এই 3টে জায়গা আমরা কিভাবে কভার করব। এবার আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে কভার করবেন, ভালো করে মন দিয়ে শুনুন, না হলে পরে কিন্তু ঘুরপাক খেতে হবে। আর এই যোগীঘাটে আপনারা কিভাবে আসবেন? এই যোগীঘাটে আসতে গেলে আপনার একদিনের একটা ট্রিপ করতে হবে, যে ট্রিপটা আমি পার্সোনালি করেছি। আর সেটা হলো মংপু, সিটং আর যোগীঘাট। আমি প্রথমে মংপু গেছি, তারপরে এসেছি যোগীঘাট। এবার যোগীঘাট দেখে এখানে লাঞ্চ করে এবার আমি যাব সিটং এর দিকে। ওখানে কিছু সাইট সিন আছে, তারপর আমি সিটং দেখে আবার দার্জিলিংয়ে ফিরে যাব। সুতরাং যোগীঘাট আসতে গেলে এটাই হচ্ছে আমার মতে বেস্ট ট্রিপ, 1 ডে ট্রিপ। আপনি একদিনের জন্য একটা গাড়ি বুক করবেন, সিটং মংপু ঘুরে যোগীঘাট ঘুরে আবার দার্জিলিংয়ে ফিরে যাবেন। তাহলে বুঝতে পারলেন, প্রথমে আমরা যাব মংপু, তারপর আসবো যোগীঘাট, সেখানে যোগীঘাট দেখে লাঞ্চ করব, তারপর সেখান থেকে চলে যাব সিটং, আর সিটং থেকে সোজা দার্জিলিং। তাহলে দার্জিলিং গেলে প্ল্যান করে ফেলুন এই 1 ডে ট্রিপটা, আর দেখে নিন 3টে সুন্দর জায়গা।